আসসালামু আলাইকুম। আজকে আসছি হচ্ছে শতদলে একটা ওয়ালটনের ফ্রিজ দেখার জন্য। ফ্রিজটার সমস্যাটা হইল হঠাৎ করে ফ্রিজের ভিতরে সব বরফ গইলা গেছে গইলা যায় ফ্রিজটার মানে ঠান্ডা কমে গেছে, কিন্তু কম্প্রেসার ওনারা বলতেছে কম্প্রেসার চলে, ভিতরে ঠান্ডা হয় না। তো এখন আমি ইনশাল্লাহ আসছি, আসার পরে আমি দেখবো। এই যে দেখেন ডিপের ভিতরে বরফগুলা গইলা গেছে, বরফগুলা জইরা জইরা পড়তেছে। তো এখন আমি ইনশাল্লাহ আসছি দেখার জন্য। এটা একটা ওয়ালটনের ফ্রিজ। তো আমি এখন ইনশাল্লাহ ফ্রিজটা দেখব যে কি কারণে ফ্রিজের ভিতরে মানে ঠান্ডা বন্ধ হয়ে গেছে, লিক হয়েছে নাকি কম্প্রেসার সমস্যা নাকি অন্য কোনো সমস্যা। তো এটা একটা ফ্রস্ট ফ্রিজ। তো আমি হচ্ছে এসি, ফ্রিজ, মাইক্রোওভেন, ওয়াশিং মেশিনের কাজ করি। ইনশাল্লাহ আল্লাহর রহমতে সমাধান করে দিব এই ফ্রিজটার যে সমস্যাই হয়েছে না। তো এই হচ্ছে কম্প্রেসার। তো আমি এখন কম্প্রেসার কানেকশনগুলো চেক করব, রিলে ওভারলোড চেক করব, সব কিছু চেক করব। চেক করে দেখব যে আসলে মূলত কি প্রবলেম আছে। তা আমি হচ্ছে এসি, ফ্রিজ, মাইক্রোওভেন, ওয়াশিং মেশিনের কাজ করি। আজকে প্রায় 30 বছর থেকে আমি এসি, ফ্রিজ, মাইক্রোওভেন, ওয়াশিং মেশিনের কাজ করি। তো আমার ঠিকানা হচ্ছে 236 আগারগাঁও তালতলা, মিরপুর। আপনার যদি প্রয়োজন হয় যোগাযোগ করতে পারেন। আমি বিভিন্ন জায়গায় হোম সার্ভিস দিয়ে থাকি। তো আমি ভিডিও কলও সার্ভিস দিয়ে থাকি, ইনভার্টার, নন ইনভার্টার, ওয়াশিং মেশিন, মাইক্রোওভেন, যেই কোনো ধরনের ওয়াশিং মেশিন, ইনশাল্লাহ সার্ভিস করাতে পারেন। যেই কোনো সমস্যার জন্য ফোন দিতে পারেন। যেই কোনো ধরনের মাইক্রোওভেন, সিঙ্গারের আছে, ওয়ালটনের আছে, ওয়ালফুলের আছে, হায়ারের আছে, তারপরে টিসিএল আছে, এলজি আছে, বাটারফ্লাই আছে। যেই কোনো ওয়াশিং মেশিন, যেই কোনো ফ্রিজ ইনশাল্লাহ ফোন দিতে পারেন। যেই কোনো মাইক্রোওভেন ইনশাল্লাহ ফোন দিতে পারেন। আশা করি ভালো সমাধান পাবেন, এতটুকু বলতে পারি। তো এখন আমি খুলতেছি, দেখা যাক কী সমস্যাটা হয়েছে। তো যতটুকু ধারণা করতেছি যে রিলে ওভারলোড নষ্ট হয়ে গেছে, ধারণা করতেছি। এখন আমি খুইলা মাইপা দেখব মূলত আসলে রিলে ওভারলোড নষ্ট হয়েছে কি না। তো ইনশাল্লাহ 100% মেরামত করে দিব। আপনার যদি প্রয়োজন হয় আশা করি যোগাযোগ করতে পারেন। আর আমি সৎভাবে কাজ করি, ইনশাল্লাহ সৎভাবে কাজ করার পিছনে মজা আছে। মজাটা হইল এটা যে আমি যদি সৎভাবে কাজ করি, যে একজনের বাসায় কাজ করে দিলাম, তো উনি দেখা যায় আরেকজনের বলে যে ভাই অমুক টেকনিশিয়ানটা ভালো, ওনাকে ডাকেন। তো দেখা যায় আমি এইভাবে একজনের কাজ করলে আরও 10টা কাজ পাই। তো আল্লাহর রহমতে এইভাবে আমি অনেক কাস্টমার পাই। তো এই কাস্টমারটা আমার আরেকটা কাস্টমারে দিছে। আমি ওনার ফ্রিজটা কাজ করে দিছি আজ থেকে আরও 3 বছর আগে। তো 3 বছর আগে কাজ করে দেওয়ার পরে উনি আমারে এই কাস্টমারটা দিছে, যে বলতেছে ভাই এই টেকনিশিয়ানটাকে দেখান, ওনার কাজ ভালো। এই যে আমি এখন রিলে ওভারলোড চেঞ্জ করে দিয়া স্টার্ট করছি। স্টার্ট করার পরে ইনশাল্লাহ এখন চলতেছে। তো আমাকে অনেকেই বলে যে ভাই সৎভাবে কাজ করেন, এটা ওইটা এত চাপা মারেন কেন। তখন আমি বললাম যে ভাই আমি আর যদি আমার নিজের কথাগুলো আমি যদি নিজে না বলি, তাইলে আরেকজনে আমাকে কিভাবে চিনবে। এখন আমাদের টেকনিশিয়ান ভাই যারা আছে, প্রত্যেকটা টেকনিশিয়ানের সবাই মনে করে যে আমরা খারাপ। তো এখন প্রত্যেকটা লোকে মনে করে খারাপ, এর পিছনে কারণ আছে। হয়তো কিছু কাস্টমারের ভুল থাকে, হয়তো কিছু আমাদের ভুল থাকে। এই ভুলের কারণে দেখা যায় যে আবার কিছু লোক আছে আপনার 2 নম্বরই করে কাজ করে। তো এই কারণেই অনেকেই আমাদেরকে সন্দেহ করে। তো সবাই বলে যে আপনি সৎভাবে কাজ করেন, এটা বলার কি আছে। তো ভাই এটা বলার মধ্যেও একটা মজা আছে। বলার মধ্যে মজা আছে এটা, যদি আমি আপনার বাসায় চিটারি করে কাজ করি বা 2 নম্বরই করে কাজ করি, তখন আমি কিন্তু এই কথাটা বলতে পারবো না। যখন আমি আমার কথাটা শক্তভাবে বলতে পারবো না, কারণ হচ্ছে আমি যদি আপনার সাথে 2 নম্বরই করি বা চিটিংবাজি করে কাজ করি, তাহলে তো আমি এই কথাটা বলতে পারবো না।
এখন আমি যখন চিটিংবাজি করে কাজ করি না, 2 নম্বরই করে কাজ করি না, এই কারণে আমি কথাটা খুব সহজে বলতে পারি যে ইনশাল্লাহ আমি সৎভাবে কাজ করি। সৎভাবে কাজ করার কারণে আল্লাহ পাক খুবই ভালো রাখছে, আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়ায়, ময় মুরব্বির দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি, ভালো রাখছে আল্লাহ। তো সৎভাবে ভাই অল্প খাওয়াও ভালো, যেটা মুরব্বিরা বলে আর কি। যে তো আমি এই জিনিসটা ধরে রাখছি আমার কাজের শুরু থেকেই আল্লাহর রহমতে। আমি এই জিনিসটা চিন্তা করি যে আমি একজনের ঠগায় নিয়ে আসলাম 1000, সে বুঝলো না, কিন্তু সে না বুঝলে কি হবে, আমি তো তার কাছে দেনা রয়ে গেলাম। এটা হাসরের মাঠে আমাকে এই ঋণটা পরিশোধ করতে হবে। তো ইনশাল্লাহ আল্লাহর রহমতে 2 নম্বরই করে কাজ করি না। কাজ না করার কারণে আমি এরকমও অনেক লোক দেখছি